ও বাঘ মামা, বাঘ মামা, তুমি একটু বলো না, তোমাদের এখানে নাকি একটা আপেল বাগান আছে। ওই আপেল বাগানের নাকি জাদুর মতো আপেল ধরে। আমাকে একটু নিয়ে চলো না, আমি একটু দেখে আসি সে বাগানটা কেমন। এখানে নিয়ে যাবার কি আছে? আমি তো বুঝলাম না ময়না। তুমি তো আমাকে একটু অবসর দেখতে পারো না, সারাক্ষণ শুধু এটা সেটা বলতেই থাকো। যাও, তুমি নিজে গিয়ে দেখে আসো আমার আপেল বাগানের জাদু, কিভাবে আপেল ধরে আর কিভাবে নিচে পড়ে। যাও দেখে আসো। বাঘ মামা, তুমি রেগে যাও কেন? তোমাকে কি রাগ করার জন্য কিছু বলেছি নাকি? তোমার আপেল বাগানটা আমি দেখব, আর ওইরকম একটা আপেল বাগান আমিও করতে চাই। সেজন্যই দেখতে চাই কিভাবে জাদুর মতো আপেল ধরে। আমার বাগানে কি তাই ধরবে? তোর বাগানে কেন জাদুর মতো আপেল ধরবে? ধরবি তো আমার বাগানে, কারণ আমি তো জাদুর বীজ এনে লাগিয়েছি। তোর বাগানে কেন ধরবে? কারণ তুই তো ওই জাদুর বীজ পাবি না, আর আমিও তো তোকে ওই বীজ দেব না। কেন? একটা বীজ দিলে কি হয়? আর আমি একটা বীজ নিলে তো তোমারই লাভ হবে। আমি তো কত আশা করেছিলাম তোমার বাগান থেকে আপেল খাবো, কিন্তু তুমি যদি একটা বীজ দাও আমি গাছে লাগিয়ে আপেল খাবো। এতে তো তোমারই লাভ হবে, তুমি কেন দিতে চাও না? এ তো দেখছি সত্যি জাদুর খেলা। এত আপেল এখানে কি করে এলো? বাঘ মামা বলেছিল সে নাকি কোথায় থেকে বীজ নিয়ে এসেছে, তাই এতগুলো আপেল হয়েছে। আচ্ছা, আমিও তো আপেল বাগান করতে চাই। আমি কোথায় থেকে বীজ নেব? আমি যদি বাঘ মামার এখান থেকে একটা আপেল নিয়ে যাই, আর সে আপেল থেকে যদি আমি আপেল গাছে লাগাই, তাহলে কি এমন জাদুর আপেল হবে না? কেন হবে না? বীজ তো একই। আচ্ছা, বাঘ মামার গাছ থেকে একটা আপেল নিয়ে যাই, সেখান থেকে নিয়ে আমি একটা গাছ লাগাই, তারপর দেখি কি হয়। আমিও এমন একটা জাদুর গাছ লাগাতে চাই যেখান থেকে অনেক আপেল হবে, অনেক আপেল, আর সেই আপেল খেয়ে আমি অনেক মোটা হব, অনেক। ঠিক বাঘ মামার মতো এত বড় হতে চাই, এত বড়, যেন আমি সবার উপর দিয়ে থাকতে চাই। আমি গর্জন করলে যাতে সবাই শুনে, এত মোটা। দোস্ত, তোর কাছে যেতে চেয়েছিলাম, ভালোই হলো তোর সাথে সামনে দেখা হয়ে গেল। আচ্ছা দোস্ত, তোর কাছে একটা সত্যি কথা জানতে চাই, তুই কি বলবি? বল দোস্ত, বল, কি জানতে চাস বল। আমিও তোর কাছে যেতে চেয়েছিলাম একটা কথা বলার জন্য। আগে তোরটা বল, তারপর আমি আমারটা বলবো। কথাটা হলো, শুনলাম একটা জাদুর আপেল বাগান আছে, আর সেখানে নাকি অনেক আপেল ধরে, আর সেই আপেল বাগানটাও নাকি আমাদের বাঘ মামার। হ দোস্ত, হ, ঠিকই শুনছিস। সেই জাদুর আপেল বাগানটা বাঘ মামার। শোন দোস্ত, আমাদের কিন্তু একটা কিছু করতে হবে। কি করতে চাস দোস্ত বলতো? ওই জাদুর আপেল বাগান দিয়ে তো বাঘ মামা এই শহরটাই কিনে ফেলেছে। আমাদের তো এখন আর কোনো দামই নেই। দোস্ত, তুমি কোনো চিন্তা কর না, সেই জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। চল, আজ বিকালে আমরা ওই জাদুর আপেল বাগানে একটা অভিযান চালাবো। আমিও মনে মনে তাই ভেবেছিলাম, সেই জন্যই তোমার কাছে দেখা করার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। কি বলো? আমরা এখন একদম পৌঁছে গেছি, আর জাদুর আপেল বাগানের কারণে বাঘ মামা জিতে গেছি।
আরে চিন্তা করিস না, তোমাদের এই শিয়াল মামা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না। আমার বুদ্ধির কাছে সবাই হেরে যাবে। আচ্ছা, তোমার বুদ্ধিটা কি একটু বলো তো শুনি, তাহলেই তো আমরা কাজ শুরু করে দিতে পারি। আজ বিকালেই চলো, আমরা কাজ শুরু করে দেই। আমরা সবাই যাব, গিয়ে ওই জাদুর আপেল গাছের নিচে গরম পানি আছে না, গরম পানি ঢেলে দেব। তারপর দেখবে জাদুর আপেল গাছ কিভাবে শুকিয়ে যায়। তার মানে তুমি বলতে চাও আপেল বাগানটা নষ্ট করে দেবে, এটাই বলতে চাও তাই তো? আপেল বাগানে যদি আমরা গরম পানি দিই তাহলে তো আপেল বাগানটা মারা যাবে। হ্যাঁ, তাই তো করব। তুমি কি ভেবেছিলে ওই আপেল বাগানে থেকে আরও অনেক আপেল হোক আর আমরা বাগানে পচে যাই? এটা করা কি ঠিক হবে? আমার মনে হয় এটার চাইতে আরেকটা উপায় বের করা যায়। সেটা হলো ওই আপেল বাগান থেকে আমরা বীজ নিয়ে যাই, বীজ নিয়ে অন্য জায়গায় রোপণ করি। তারপর তারপর তুমি কি বলো, আমাদের ওই বাগান থেকে সবাই মিলে খাক, এটাই তুমি বলতে চাও? আর বাঘ মামা এদিক দিয়ে জিতে যাও। শোনো শিয়াল মামা, আমি জানি তোমার অনেক বুদ্ধি আছে আর তোমার এই বুদ্ধি দিয়ে বিশ্ব জয় করতে পারবে, কিন্তু তোমার এই বুদ্ধিটা আমার পছন্দ হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বলো কিভাবে কি করতে হবে, আমরা সেভাবেই করব। তোমার বুদ্ধিও একটু নেই, দেখি কিভাবে কিছু করতে পারি কিনা। আমার বুদ্ধিটা হলো ওই বাগান থেকে যেভাবে হোক একটা বীজ সংগ্রহ করতে হবে, আর এই বীজ থেকে আমরা নতুন করে একটা আপেল বাগান তৈরি করব। সেই আপেল বাগান থেকে ঠিক বাগবামার মতো আপেল হবে। তাহলে চলো সে বাগান থেকে যেভাবে হোক একটা আপেল নিই, আপেল নিয়ে আমরা একটা আপেল বাগান করি আর সেখান থেকে জাদুর আপেল হোক। ও, এখানে দেখছি সবাই আছে। আচ্ছা, বাঘ মামাও আছে। বাঘ মামা, আজকে তুমি না করো না, আজকে তোমার কাছ থেকে কিছু চাইবো, তুমি না করো না। আমরা তোমার কাছ থেকে এটা নেওয়ার জন্য এখানে এসেছি। কি চাইবে বলো? তোমরা যা চাইবে আজ আমি তাই দেব। আজ আমি অনেক খুশি। আমার জাদুর আপেল গাছ, আমার গাছ থেকে কত আপেল পড়তেছে তুমি দেখো। আজ তুমি যা চাইবে আমি তাই দেব। বাঘ মামা, তোমার বাগানে অনেক আপেল গাছ আর সেটা জাদুর আপেল, অনেক আপেল পড়ে, সারাদিন পড়তে থাকি। আমাদেরও তো দেখতে মন চায় এমন একটা আপেল বাগান আমাদেরও হোক। তোমার এই আপেল বাগানের মতো একটা আপেল বাগান আমরা করতে চাই, তুমি না করো না। একটা আপেলে বীজ দাও, সবাইকে একটা একটা করে দিয়ে দাও, আর সবাই এমন একটা আপেল বাগান বানাতে চাই। তুমি কি বলো, তোমার আপেল গাছ থেকে সবাই আপেল পেড়ে খাও, এটাই তুমি চাও? যদি না চাও তাহলে সবাইকে একটা একটা করে বীজ দিয়ে দাও, আর আমরা সেজন্যই তোমার কাছে এসেছি। হ্যাঁ বাঘ মামা, ও ঠিকই বলেছে। আমরা সবাই চাই তোমার আপেল বাগান থেকে একটা বীজ দাও, আর আমরা সেজন্যই তোমার কাছে এসেছি। একটা বীজ দিয়ে দিলে আমরা সবাই সে অনুযায়ী একটা আপেল বাগান বানাতে পারি। তোমরা তো তোমাদের কথা বললে, কই আমার কথা তো শুনলেন না? কত কিছু তোমরা পরিকল্পনা করে রেখেছো, আমার কথা কি একবারও শুনেছো? মনে রেখো, এই আপেল বাগানটা আমার, তাই আমি যা সিদ্ধান্ত দেব সে অনুযায়ী চলবে। তোমরা সেটা সমর্থন করতে বাধ্য। তাই আমি নিজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, দেখো এই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা নিতে পারো কি না। আমি চাই এই আপেল বাগানে অনেকগুলো গাছ আছে, সবগুলো গাছ একটা একটা করে উঠিয়ে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সে গাছগুলো নিজের মতো করে বাগান তৈরি করে নিবে। বাঘ মামা, তুমি এত ভালো, এ তো খুশির সংবাদ, আমরা অনেক খুশি হয়েছি। তোমার বাগান থেকে একটা করে আপেল গাছ নিয়ে যাব, আর সে আপেল গাছ আমাদের বাগানে লাগাবো। অনেক আপেল ধরবে, আস্তে আস্তে বড় হবে, অনেক আপেলের ফল হবে। হ্যাঁ, আমি তোমাদের এটাই বলতে চেয়েছিলাম। আমার বাগানে অনেক আপেল গাছ আছে। আমার এ জাদুর আপেল যে যেখানে লাগাবে সেখানে অনেক আপেল ধরবে। কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনেছি আমার বাগানটা গরম পানি ঢেলে মেরে ফেলার চেষ্টা করতে চেয়েছিল। এমনটা করো না, এমনটা করলে তোমাদেরই ক্ষতি হবে। তাই আমি বলেছি এ বাগান একটা আপেল গাছ
শিয়ালকে, একটা আপেল গাছ গরুকে, একটা আপেল গাছ পাখিকে দিয়ে দেব। তোমরা সবাই একটা করে নিয়ে যাও, কিন্তু বাগানটা নষ্ট করো না, সবাই মিলে আপেল খাও। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। আমরা অনেক খুশি হয়েছি, এই আপেল গাছ থেকে তুমি একটা করে আপেল গাছ দিয়েছো, আমাদের অনেক উপকার হয়েছে। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, অনেকবার চেয়েছিলাম একটা বীজ নিতে, নিতে এসেও নিতে পারিনি তোমার কারণে। আজ আমি অনেক খুশি হয়েছি যে তুমি একটা আপেল গাছ দিয়ে দিয়েছো। সবাই একটা করে আপেল গাছ নিয়ে যাব, মহা খুশি। সবাই বলো অনেক খুশি। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।